হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোষে দেখি 4 আয়তঘন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 9 আর 10। দেখো, কোশ্চেন নাম্বার 9টা বলেছে একটি সমকোণী চৌপালের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। দেখো, লিখে নিলাম। ধরি সমান আয়তন বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য x সেমি। এখন সমকোণী চৌপাল থেকে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হয়েছে, মানে একটা সমকোণী চৌপালের যা আয়তন, ঠিক আছে, এই হচ্ছে ধরো সমকোণী চৌপাল। এই সমকোণী চৌপালটার থেকে মানে এটাকে গলিয়ে বা কিছু একটা করে দুটো ঘনক তৈরি করা হয়েছে। এই একটা আর এই একটা। ওকে, আর দুটো ঘনকের আয়তনই হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে দুটো ঘনকের যদি আয়তন সমান হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্যগুলোও সমান হবে। তাহলে দেখো, লেখা হয়েছে এখন সমকোণী চৌপাল থেকে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হয়েছে। তাহলে এই ঘনকগুলোর সকলের বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। তাহলে আমি এটা x ধরে নিয়েছি, সেটা তো এখানেই ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি 2x³ = 432। তাহলে এখান থেকে কি আসছে, x³ = 432 ডিভাইডেড বাই 2, মানে 2টা ইনটু ছিল বলে এটা গুণ হয়ে ভাগ হয়ে গেল। তাহলে এটা কাটাকুটি করছি, দেখো 2 দুগুণে 4, 16 দুগুণে 32। তাহলে x³ = 216। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x = 3√216। 216 এটাকে আমি এবার ভাঙাচ্ছি, 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 108 হলো। আবার 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আচ্ছা, তারপর আবার 2 দিয়ে যাচ্ছে 27। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 নং 27, 3 তিরিকে 9। তাহলে দেখো, 2টাও 3 বার, আবার 3টাও 3 বার। তাহলে এখানে আমি লিখতে পারি 3√, সবগুলো লিখে নিচ্ছি, 2 × 2 × 2 × 3 × 3 × 3। ওকে, তাহলে এবার 3টে 2-এর জন্য একটা 2 নিচে নামবে, মানে 3 বাইরে নামবে, আর 3টে 3-এর জন্য একটা 3 নামবে। তাহলে 3 দুগুণে কত হলো, 6। তাহলে x-এর ভ্যালু হচ্ছে 6। দেখো এখানে কি জানতে চেয়েছে 9টায়, যে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে না, 6 সেমি। তোমাদের কিন্তু পুরো উত্তরটা লিখতে হবে, আমি এইভাবে আনসারটা লিখে দিলাম। ওকে, এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 10। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, শুরু করছি অঙ্কটা। দেখো, ধরে নিলাম আগের ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক, আর এখনকার ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 একক। তাহলে ঘনকের আয়তন আমরা জানি, কি ফর্মুলা কি জানি, বাহু কিউব ঘন একক। সুতরাং আগের ঘনকের আয়তন কি হবে, 100³ ঘন একক। আচ্ছা, একক কেন আমি লিখেছি না, এখানে কিন্তু কোনো ইউনিট দেওয়া নেই, মানে সেমি বা মিটার এরকম কিছু দেওয়া নেই, তো সেই জন্য আমি সবগুলোতে একক লিখে নিয়েছি। আর এখনকার ঘনকের আয়তন হচ্ছে 50³ 50³ ঘন একক, ঠিক আছে। এবার তোমাদের কি জানতে চেয়েছে, অনুপাতটা জানতে চেয়েছে। আগের ঘনকের আয়তনের অনুপাতের সঙ্গে আয়তনের সঙ্গে এখনকার ঘনকের আয়তনের অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে দেখো, সুতরাং আগের ঘনকের আয়তন হচ্ছে আয়তন = এখনকার ঘনকের আয়তনের কি হবে, মানে তাহলে কি হবে না, এটার জায়গায় আমি বসাবো 100³ আর এটার জায়গায় বসাবো 50³, ঠিক আছে। এবার আমি দেখো এখানে সলভটা করছি। 100³ মানে 100 × 100 × 100। ওকে, আর এখানে কি 50 × 50 × 50। এবার আমি একটু কাটাকুটি করে ফেলি, 1টা 2টো 3টে, 3টে 0 এদিক থেকে গেল, তো 3টে 0 এদিক থেকেও যাবে, 1টা 2টো 3টে। এবার কি হবে, দেখো 5 দুগুণে 10, এখানেও 5 দুগুণে 10, এখানেও 5 দুগুণে 10।
তাহলে এদিকে কি হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8:2, এখানে কিন্তু সবকটা 1 এসছে, হ্যাঁ সব 1। তাহলে আয়তনের দুটো আয়তনের অনুপাত কী হবে, 8:1, এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে আনসারটা কিন্তু এইভাবে একেবারেই লিখবে না, আনসারটা লিখবে হচ্ছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত 8:1। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অঙ্কগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য, তো বেশি করে শেয়ার করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে অঙ্কগুলো দেখছো, ভিডিওটা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।